আজকে আজকে হবে খেলা। স্যার এখানে একটা সিকনেস স্যার স্যার দেখা যায় অফিসে নেই। আরে এতগুলো টাকা টেবিলে পড়ে আছে, যাই হোক কেউ দেখার আগে নিয়ে নিই কিছু। স্যার আমাদের প্রজেক্টটা চালু হয়ে গেছে। স্যার তো নাই। আরে অনেক টাকা টাকা ফেলায় রেখে স্যার গেল কোথায়? আমারও তো কিছু টাকার প্রয়োজন, নিব, নিয়ে নিই কিছু টাকা। আম্মা, তুমি কোনো টেনশন করো না। তোমার অসুখ যে এটা তো আমি জানি, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি টাকা মেলানোর লেগা। আম্মা, তুমি টেনশন করো না। আমরা স্যার অনেক ভালো মানুষ। স্যারের কাছে কয়ে আমি এই মাসের বেতনটা অগ্রিম নিতেছি আম্মা। স্যার, আরে স্যার তো অফিসে নাই। এতগুলা টাকা অফিসে রাইখা স্যার কই গেছে? হায় রে, আমার মার চিকিৎসাটাও করাইতেছি না এই টাকার লেগা। আর দেখো কত কত টাকা বড় লোকের। যাই হোক, স্যার যেহেতু অফিসে নাই, তাইলে টাকাগুলো গুছাইয়া আমি রাইখা যাই। হায় রে, এই টাকার লেগা মার চিকিৎসা করাই পারতেছি না। আর দেখো কতটি টাকা চেম্বারে পড়ে রয়েছে, স্যারও নাই। আচ্ছা, এন থেকে 2 লাখ টাকা নিমু গা। 2 লাখ টাকা নিলে তো আমার মার চিকিৎসাটা আমি করাইতে পারবো না। এন থেকে টাকা নেওয়া যাবে না, এটা তো আমার না। আর কেউ না দেখলে, উপরে তো একজন আছে, উনি তো সব দেখতেছে। না, এই টাকাটা নেওয়া ঠিক হইব না। আমি যে গেটে পাহারা দিই। হায় রে আল্লাহ, তুমি কি দেখাইলা আল্লাহ? তোমার কাছে দেহার কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই। যার মার চিকিৎসা করতে টাকা পাইতেছে না, সে টাকাগুলি রাইখে গেল। হ্যাঁ, আর যারা আমি লক্ষ লক্ষ টাকা স্যালারি দেই আমার কোম্পানিতে, তারা এই অল্প কিছু টাকার লোভ সামলাইতে পারলো না, টাকাগুলি নিয়ে গেল। কোনো এক জ্ঞানী লোকে বলেছিল, অসৎ লোক যেখানেই যাবে সে অসৎ, আর সৎ লোক কোনো খারাপ জায়গায় গেলেও সে সতই থাকে। আল্লাহ, তোমার ইচ্ছা। হ্যালো, হ্যাঁ, পিঙ্কি ম্যাডাম আর জানু সাহেবকে একটু পাঠান তো আমার রুমে। জি, তাড়াতাড়ি বলেন আসতে। স্যার, আপনি ভিতরে কেমনে ঢুকলেন? আমি তো দরজায় পাহারা দিতেছিলাম। এতগুলো টাকা আপনি ডেস্কের উপরে রাখা কই গেছিলেন স্যার? আরে, আমি কেমনে ভিতরে ঢুকলাম সেটা তোরে পরে বলতেছি, আগে কাছে আয়। আমি যে কিভাবে ভিতরে ঢুকছি আর কেমনে কি হয়েছে সব কিছু আমি তোরে পরে বলতেছি। তুই এখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাক, একটু পরেই দেখতে পারবি একটা খেলা। স্যার, খেলার কথা বলতেছেন? কিসের খেলার কথা বলতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতেছি না। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডাকছিলেন? জি, আপনাদেরকে ডেকেছি, একটু কাছে আসেন। জি স্যার, আমাদেরকে কেন ডেকেছেন বলেন। ও, আমি আপনাদেরকে কেন ডেকেছি আপনারা এখনো আন্দাজ করতে পারতেছেন না আমি আপনাদেরকে কেন ডেকেছি? এই, আপনারা কি মনে করেন নিজেদেরকে? এই, আপনি বলেন তো, আপনার স্যালারি কত আমার কোম্পানিতে? স্যার 1,20,000। 1,20,000 টাকা। আর এই সিকিউরিটির স্যালারি কত? 10,000 টাকা। 10,000 টাকা। আপনার হাতেই তো স্যালারিটা দেন। ওকে, 10,000 টাকা। জি স্যার। এই, আপনি ওর দিকে তাকায় দেখেন, এই টেবিলে যে টাকাগুলি ছিল, এই টাকাগুলি থেকে আপনারা দুজন আপনাদের আন্দাজ মতো আপনারা যা মন চাইছে সেই টাকাগুলি নিয়ে গেছেন। আর এই সাধারণ সিকিউরিটি 10,000 টাকা বেতনের কর্মচারী, দেখেন ওনার দিকে তাকিয়ে দেখেন, ওনার মা অসুস্থ। আমি এই টেবিলের নিচে লুকায়েছিলাম, লুকায়ে থেকে আমি দেখছি উনি ফোন করতে করতে আসছে, ওনার মা ফোন দিছে, ওষুধের টাকা নাই, ওনার মা মৃত্যুশয্যায়। আমার কাছে আসছিল কিছু টাকা ধার নিতে, কারণ আমাদের স্যালারি দিতে এখনও অনেক দিন বাকি আছে। আর
ও টাকাগুলি দেখিয়া এখানে রাইখে গেছে। ও টাকাগুলি নেয় নাই, ওর মার চিকিৎসার জন্য টাকাগুলি ইচ্ছা করলে নিয়ে যাইতে পারতো। শুধু তাই না, ও কি করছে আরেকটা জানেন? ও এখানে টাকাগুলি গুছাইয়া রাইখিয়া আমারই দরজায় ও বসে রয়েছে, বসে থেকে পাহারা দিছে। ওকেও আমি দেখেছি, আর আমি এই টেবিলের নিচে ছিলাম। আপনারা কি করে পারলেন? আপনারা এত টাকা বেতন পান, তারপরেও আপনারা টাকার লোভটা সামলাতে পারলেন না। আপনারা ভালো কিছু করতে শিখেন নাই, আপনারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই, আপনাদের পারিবারিক শিক্ষা ভালো ছিল না, এই কারণে আপনাদের এই অবস্থা। আচ্ছা এই জনি, তুমি একটা কাজ করো, টাকাগুলি কোথায়? টাকাগুলি সঙ্গে আনছেন? স্যার টাকা ডয়ারে আছে। ঠিক আছে জনি, তুমি ওদের সাথে যাও, গিয়ে সবার টাকাগুলি নিয়ে আসবে। আর আমি ওর হিসাব নিকাশ দেখতেছি, কে কত টাকা বেতন পাবে, কেমনে কি, সব টাকাগুলি নিয়ে তুমি ওদেরকে আটকায় রাখো। ওদেরকে আমি পুলিশে দেবো। যাও যাও, ওদেরকে ছাড়বা না, ওদেরকে আটকায় রাখবা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। যান।